কেন করে নাই? কারণ টাকা নাই, টাকা তো সব বাবার বাড়িতে পাঠাই দিছে। আরে মামলা যে দিবি। হঠাৎ করে গাইস কেন শরবত খাওয়াইতে যাবে? আর শরবতই কেন বলেন? ওরা মানে কিছু একটা করতে চাইতেছে। আমার তো ভয়ই লাগতেছে। আপনি আর কখনো কিছু এরকম হঠাৎ করে দিলে খাবেন না। আর মিষ্টি জিনিস তো নাই। ছি ছোট বউ, ছি, তুমি বাবার বাড়িতে টাকা পাঠাই দিলা, আমার মার এত কষ্টের টাকা। বড় বউকে জাস্ট কাজের লোক বানাই বাড়িতে রেখে দিই, আমি হচ্ছে ছোট বউকে মাথায় তুলে রাখি। যেই ছোট বউ টাকা পাইয়ে গেছে, এখন আবার বাবা ফোন দিচ্ছে, আর ফোন নাচতে নাচতে রিসিভ করে ফেলছে। কি হইলো বড় বউ, তুমি কি করতেছো? কেন আজকে তো অনেক সুন্দর একটা ব্লগ বানাবো, সবাইকে আজকে রান্না দেখাবো। চিংড়ি মাছ আনছেন, সবাইকে দেখাইতে হবে না? আরে রাখো তোমার চিংড়ি মাছ, কত বড় সাহস, আমাদের খেজুর ধরছে, তুমি আজকে এই ডিম সবগুলো এখন বোনা করে ফেলবা। আর না হলে সিদ্ধ দাও, তোমার দুইটা, আমার দুইটা, আব্দুরের দুইটা, আমার তোরকেও দুইটা দিব। এই ডিম আর ধরবেন না। এখন রাখবো কেন? ওর বাবার জন্য না বলে আনছে, বাবা আসার আগে দিয়ে চারটা শেষ করে ফেলছে। আচ্ছা যাই হোক, আমাদের খেজুর ধরছে না, তুমি যাও রান্না পর আগে এই ডিম সিদ্ধ করো। আপনার যদি এই ডিম খাইতে ইচ্ছা করে তাহলে আমি দুইটা সিদ্ধ দিতে পারি, এছাড়া না। আব্দুরকেও ফার্মের মুরগির ডিমই খাওয়াবো। ভাবছিলাম আজকে অনেক সুন্দর করে একটা ভিডিও করব। প্রতিদিন তো মনে করেন হচ্ছে সাইডে বসে কথা বলি বা কিছু একটা করি, কিন্তু আজকে ভাবছি আপনাদের সাথে রান্না একটা শেয়ার করব। আপনাদের ভাইয়া আজকে চিংড়ি মাছ আনছে, তো চিংড়ি মাছ ভুনা করতে। রাখো এইসব কথা, পুরাই মাথা গরম করে দিছে। চলো আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে সেগুলো শেয়ার করি। আগে মাথাটা ঠান্ডা। গাইস, আজকের ব্লগে প্রথমে আমি কথা বলবো, কারণ আমার মাথা গরম জামাই কখন যে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নাই। উনি আগে আমার কথা শুনুক, তার মাথাটা ঠান্ডা হোক, তারপর উনি কিছু কথা বলবে। আর আরেকজন তো সবসময় বসেই থাকে যে কখন আমার জামাই একটা উল্টাপাল্টা কথা বলবে, আর সেই কথা নিয়ে একদম সোজা কোর্টে চলে যাবে, মানে একটা মামলা দিবে, কিছু একটা করবে, আমার জামাইয়ের জীবন শেষ, তারপরে পড়াশোনার লাইফ শেষ। ও এইটাই চায়। আচ্ছা গাইস, সত্যি আজকে আমার মাথাটা অনেক বেশি গরম। তারপরেও আমি শুরুতে দুইটা কথা বলবো, এরপরে হচ্ছে বড় বউ কথা বলবে, তারপর আমি ভিডিওতে শেষে কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দিব। আজকে আমি ভাবছিলাম খুবই সুন্দর একটা ডেইলি ব্লগ করব, কিন্তু ভার্সিটি থেকেও আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। কিন্তু আমি যেই দিনই ভাবি আমি খুব সুন্দর একটা ব্লগ করব, ওই দিন আমার ঘরে একটার পর একটা ঝামেলা। যেমন আমার মা কিন্তু বাসায় ছিল না মাঝখানে 2 দিন, আজকে হুট করে চলে আসছে। আসলে আম্মুর বাসায় থাকাটা না ঠিক নাই, উনি হচ্ছে 2টা প্রতিষ্ঠানে জব করে, আর ডাক্তার নার্স ওনাদের আসলে কোনো ঠিক ঠিকানা থাকে না। এই হুট করে রুগী চলে আসলে ওনাদের দৌড়ায় চলে যেতে হয় ডিউটি না থাকলেও। তো আমার মা কখন যে বাসায় থাকে কখন যে থাকে না এর কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি ভার্সিটি থেকে আসছি, আর আম্মু এমন না আমার ব্লগ করতে ডিস্টার্ব করছে, উনি হচ্ছে চলে যায়। যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি আসছি, কিন্তু তখন একটা কাজ হয়েছে। কাজটা হচ্ছে আমার বড় বউ তো আমার জন্য প্রতিদিনই ট্যাঙ্গোলা রাখে, বা হচ্ছে লেবু দিয়ে শরবত বা গুড়, এসব গুল যেটা থাকে একটা না একটা দিয়ে হচ্ছে শরবত গোলাই রাখে। কিন্তু আমি বাসায় আসার পর আজকে হুট করে আমার আম্মু বলতেছে কি যে হচ্ছে আমি তোমার জন্য শরবত বানাইছি, আজকে লেবুটা অনেক ভালো ছিল, আমি নিয়ে আসছি, তুমি আমার হাতে শরবতটা খাও। তা আমি একটু অবাকই। আমি একটু বলি, আসলে এই সব করাচ্ছে হচ্ছে আপনার ছোট বউ। ওনার কথাতে আমার শাশুড়ি আম্মা এইসব করতেছে। হঠাৎ করে গাইস কেন শরবত খাওয়াইতে যাবে? আর শরবতই কেন বলেন? ওরা মানে কিছু একটা করতে চাইতেছে। আমার তো ভয়ই লাগতেছে। আপনি আর কখনো কিছু এরকম হঠাৎ করে দিলে খাবেন না। আর মিষ্টি জিনিস তো নাই। তো এইটা কি আর না খায় পারা যায়? নিজের মা দিলে তো খাইছি, এটা ইনশাল্লাহ কিছু হবে না। তুমি যতদিন ভালো আছো, আমার কথা শুনতেছো, ততদিন আমি তোমার পক্ষে আছি। সে আমার মা, ছোট বউ জাদু করুক, যাই করুক, কোনো সমস্যা নেই। আর তুমি যেটা ভয় পাইতেছো এটা না, আমি বলতেছি হচ্ছে তার আজকে হুট করে এত আতিথেয়তা কেন দেখাইলো। আমি ভাবছি হচ্ছে কি শরবত খাইলো আমার মা, হয়তো খুব ভালো মুডেই আছে, হয়তো আমাদের ঝামেলাটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু আম্মু তো তারপর চলে গেছে। আমি একটু পরে মোবাইল হাতে নিয়ে দেখি তো তারা তো আজকে ভিডিও দিয়ে একদম সব লিমিটই ক্রস করে ফেলছে। তো প্রথম কথা হচ্ছে আমি কালকে খেজুর আনছিলাম আমার বড় বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, 3 জনের জন্য আমি খেজুর আনছি। এখন খেজুরটা হচ্ছে আমি আগেও আনতাম, আমি কিন্তু গাইস মাঝখানে আরো দামি দামি খেজুর আনছি যখন হচ্ছে বড় বউ বাবার বাড়িতে আমার ছোট বউয়ের জন্য খেজুর আনছিলাম। ছোট বউ কিন্তু তখনও কিছু বলে নাই, আমার মাও তখন কিছু বলে নাই। তখন যদিও কম আনতাম, 300 টাকার 500 টাকার আনতাম। এইসব খেজুরের দাম তো অনেক বেশি, 2200 টাকা 2000 টাকা কেজি। তো কালকে আমি আধা কেজি আনছি, একটা প্যাকেট আনছি, প্যাকেটটার দাম ছিল 1000 টাকা, মানে 940 টাকা। তো এইটা হচ্ছে আমার মার গায়ে লেগে গেছে। এই ছোট বই কয়দিন আগে এই সেম খেজুরই কিন্তু আরেকটু কম পরিমাণে আনছিলাম, তখন ছোট বউ ঠিকই খাইতে পারছে, বলছে খুবই মজা খেজুর, খেজুরের রানি টানি, আমরা কিন্তু এমন ভিডিও বানাইছিলাম। এখন হুট করে এই খেজুরই
সমস্যা হয়ে গেছে। তারপরে আমার আম্মু চেঁচছে কেন, আর একটু দোষটা যে ছোট বউয়ের এটা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই। আমাদের ঘরে তেল শেষ হয়ে গেছিল, এটা সত্যি কথাই। তো আমাদের ঘরে 60টা মানুষের কি মাসে 2টা 5 লিটার করে তেল লাগে না? মানে এক মাসে আমাদের 10 লিটার তেল চোখ বন্ধ করেই লাগে। আর এটা লাগবে না কেন? 60টা মানুষ। আমি হচ্ছে দেখছিনি, আমি ভার্সিটিতে গেলেও খুব বেশি মানে বিরিয়ানি তৈলাক্ত খাবার খাই, বাসায় থাকলেও খাই, আবার বাচ্চাদের জন্য আলাদাভাবে রান্না করে। আমার মার এক এক টাইমে এক একটা ডিমান্ড, আমার বাবার, তারপরে আমার 2 বউ, সবাই খায় যে যার মতো যখন ইচ্ছা রান্না করে। মাসে 2টা তেল লাগা কি খুবই স্বাভাবিক না? এখন আমার মার কথা হচ্ছে, কয়দিন আগে এটা নিয়ে কথা তুলছিল, ক্যামেরার পিছনেই কথা হয়েছিল যে হচ্ছে আমি যাতে একটা তেল আনি আর আম্মু একটা তেল দিবে, যেহেতু 2টা তেল লাগে। আর বড় বউ আসার আগে একটা তেলই, ওই সময় 25 দিন যাইতো না। বড় বউ ছাড়া তখন হয়তো তেল যাইতো 20 দিন। কারণ হচ্ছে ছোট বউয়ের সাথে আমার ঝগড়া, ছোট বউ আমার জন্য রান্না বান্না করতো না। আমার সাথে সম্পর্ক ভালো থাকলে তো আমার ডেলি পোলাও রোস্ট একটা না একটা রানতে হয়, এইগুলো রানলেই তো তেল লাগে। এই জন্য ছোট বউ 20 দিন 25 দিন তেল নিতে পারতো। আমার বড় বউ যদি আমার জন্য রান্না অফ করে দেয়, বড় বউ তেল হচ্ছে 2 মাস নিতে পারবে। এখন ছোট বউয়ের সাথে তো আমার 2 দিন পর পর লাগে ঝগড়া, ওর ঘরে আমার খাওয়া হয় না, আমি বাইরে রেস্টুরেন্টে কিনে খাই। আম্মু ওই খরচটা দেখে না, আমার বড় বউ আইসে নাকি তেল শেষ করে ফেলছে 900 টাকার। আরে রেস্টুরেন্টে 2 দিন খাইলেই তো 1000 টাকা শেষ। আমার মা ওই হিসাবটা করে না, ঘরের তেল আমার বড় বউ শেষ করে ফেলতেছে এইটা হিসাব করে আমি নাকি তেল কেনার টাকা দিতাম একটা। তেল নিয়ে আজকে খুব বাড়াবাড়ি হয়েছে। তেল আমাদের দোকানেও আছে, আমাদের দোকানেরটা হচ্ছে খোলা তেল। তো খোলা তেল তো আমি খাই না, এই জন্য দোকান থেকে আনা সম্ভব না, তেলটা আমি কিনেই আনবো। আমার তেল যাতে বড় বউ এক ফোঁটা অন্য কেউ না ধরে, আমি ওদের থেকে ভালো তেলাই না দিব। তো যাই হোক, আমার মার হচ্ছে ছোট বউ খেপাই দিছে। ওই যে আম্মু বলছিল মানে তেল আনতে, তো আমি তেল না আইন না, ওই 1000 টাকায় তো তেল পাওয়া যায়, তো তেল না আইন না আমি ক্যান খেজুর আনছি। এইটা আম্মু ছোট বউর কানে একটু আর একটু কান পড়া দিছে। তো সব কিছু মিলে আমার মা আজকে অনেক বেশি চেইতে গেছে, ব্লগে একটার পর একটা উল্টাপাল্টা কথা বলছে। এতক্ষণ আমি যেসব প্রশ্নের উত্তরগুলো দিলাম এগুলো ছিল হচ্ছে ফাও পেঁচাল। এবার ধরেন আসল কথা শুরু করি। তারা তো আজকের ভিডিওতে যাচ্ছে তাই ভাষা ব্যবহার করছে, ওইসব কথা আর প্রতিদিন বলে লাভ নাই। তারা কন্টিনিউয়াস প্রতিদিনই আইসা, ছোট বউ তো ভাই মাঝে মাঝে আমারই তুইতুকারি করে, তো আমার বড় বউরে তুইতুকারি করবে ছোট বউ, এটা হচ্ছে মানে খুব অবাক হওয়ার মতো কিছু নাই। অবাক হয়ে আমার মারে দেখা, আমার মা কিন্তু আমাকে তুইতুকারি করে না, আইসা বলে সাকিব তুমি এত টাকা কই পাইছো, সাকিব তুমি এটা কি করো, সাকিব তুমি ঘরে বসে বসে বউ নিয়ে খালি ভিডিও বানাও, পড়ালেখা করো না, তুমি করেই বলে তুইতুকারি করে হচ্ছে আমার মা আমার বড় বউরে। তো এটা কি মেনে নেওয়া যায়? ভদ্র পরিবারগুলোতে কি হয়, ছেলেকে মানুষ 2টা কথা বলে, মানে বাবা মা ছেলেকে শাসন করে, কিন্তু ছেলের বউকে কখনো তুইতুকারি বা বাজে কথা বলে না। ছেলের বউ হচ্ছে পরের বাড়ির মেয়ে, ওকে হচ্ছে আদর করে রাখে। আর এদিকে আমার মা এত শিক্ষিত, এত মানে মানুষের সাথে চলে, উনি এই জিনিসটা শিখে না যে ছেলের বউকে কিছু বলতে হয় না, বললে 2টা কথা ছেলেকে বলুক, আমার তুইতুকারি করুক, কিন্তু আমার বড় বউকে করে, এটা আমি একদমই সহ্য করতে পারি না গাইস। আর কথা না বলে চলেন আজকে ওনাদের মিথ্যা কথাগুলোর জবাব দেই। প্রথম কথা, আমার বড় বউ নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার জন্য সংসারে ফিরে আসছে। কত বড় তার সিরা হইতে পারে, এটা তো ছোট বউ শিখাই দিচ্ছে, আমি আমার মাকে তার সিরা বলতেছি না। আপনারা আবার কেউ এই কথা মনে করেন না, এটা তো ছোট বউ কথাটা আগে শুরু করছিল। উনি তো এত সুন্দর করেও বলে নাই যে আমি নর্থ সাউথে পড়ার জন্য আসছি, উনি বলছে আমি নর্থ সাউথে পড়ার লোভে এখানে আসছি। আচ্ছা গাইস, এই জবাবটা আমি দিতেছি। আমার বড় বউ নর্থ সাউথে পড়ার জন্য আসছে, নর্থ সাউথে পড়ার লোভে আসছে। তো আমার মা এই কথাটা হচ্ছে বলে নাই, বলছে হচ্ছে ফার্স্টে ছোট বউ হচ্ছে এই কথাটা আম্মুর মাথায় আগে ঢুকাই দিছে। মানে আমার ছোট বউ তো ইন্টার পাস করেন নাই, বুঝেন না, ওর একটা হিংসা কাজ করে। আমার বড় বউরে যদি আমি ভার্সিটিতে পড়াই, বড় বউ তো ইন্টার পাস, ভার্সিটিতে চাইলে ভর্তি হতে পারবে। তো আমার বড় বউরে যদি আমি ভার্সিটিতে পড়াই, তখন তো ছোট বউ এমনিতে ইন্টার পাস করে নাই। এখন বড় বউ যদি ভার্সিটিতে পড়ে, বড় বউ তো এমনিতেই আগায় আছে, আরো আগায় যাবে, ছোট বউ তো শেষ হয়ে যাবে। তো গাইস, আপনারা তো বুঝছেন এতক্ষণের কথায় যে ভার্সিটিতে পড়ার লোভে আমার বড় বউ যে ফিরে আসছে, এটা আমার মায়ের কথা না, এটা হচ্ছে আমার ছোট বউয়ের কথা। তো ছোট বউ হচ্ছে আম্মুর মাথাটা আওলায় দিছে। আম্মু তখন বারায় একটা কথা বলছে, ছোট বউ তো শুধু আমার বড় বউকে বলছে বড় বউ ভার্সিটিতে পড়ার লোভে আসছে। আমার মা আরো এক্সট্রা অ্যাড করছে, মানে ছোট বউ মাথা আওলায় দেওয়ার পরে আমার মা যোগ করছে হচ্ছে আমার বড় বউয়ের মাও যাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। তো আমার বড় বউয়ের মা পড়বে কেন? আমার বড় বউয়ের মা তো গরিব, আমার বড় বউ তো গরিব পরিবার, এটা তো আমরা স্বীকার করি, কিন্তু আমার মা তো হচ্ছে কোটিপতি। আমার ছোট বউ তো হচ্ছে, আমার বড় বউ নাম দিচ্ছে না কোটিপতি শাশুড়ি, রাজকুমারী বৌমা, তারা বউ শাশুড়ি না গিয়ে নর্থ সাউথে ভর্তি হবে। নর্থ সাউথ কেন? তাদের জন্য, তাদের মাথায় যে বুদ্ধি, বিশেষ করে আমার ছোট বউয়ের টানা টানা হচ্ছে আমার মাও একবারে অক্সফোর্ডে পড়বে, হার্ভার্ড আমেরিকার বড় বড় ভার্সিটি অপেক্ষা করতেছে। ছোট বউর মতো একটা মানুষই তো তারা খুঁজতেছে। আর ছোট বউ যখন গার্ডিয়ান নিয়ে যাবে, একটা মেয়ে মানুষ দেখা যাবে না, গার্ডিয়ান হিসেবে ছোট বউ তো স্বামী নিবে না, স্বামীর তো ছোট বউর কোনো দরকার নাই, ছোট বউ তখন শাশুড়ি নিয়ে যাবে। তাদের জন্য নর্থ সাউথ না। আমার বড় বউর মাকে তো বলছে নর্থ সাউথ কেন, আপনারা একেবারে বাড়িঘর সব বিক্রি করে
আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, তাও দয়া করে আমার বড় বউকে নিয়ে কথা বলা বন্ধ করেন। আমার বড় বউ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বলেন বা পড়াশোনা করার জন্য বলেন সংসারে ফিরে আসছে, এই কথাটাই হচ্ছে একটা ফালতু কথা। কারণ আমার বড় বউ তো ইন্টার পরীক্ষায় দিতে চায়নি। আপনারা জানেন আব্দুর রহমানকে আমাদের ঘরের কেউ ভালোবাসে না, আবার আমিও পড়াশোনা করি, আব্দুর রহমানকে রাখবে কার কাছে? আর বড় বউ চাইলেও আব্দুর রহমানকে রাইখা চাকরি বাকরি করতে পারবে না। সব কিছু মিলে মানে আব্দুরকে রাখার জন্যই শুধু বড় বউ শুধু পরীক্ষা দিতে যাবে, এটাই তো শেষ না, বাসায় পড়তে হবে, মানে 10-12 ঘন্টা আব্দুর রহমান অন্য কারোর কাছে থাকতে হবে। তো এটা তো সম্ভব না। পরে আমার মা জিদ করে না আমার বড় বউকে ইন্টার পাস করাবি, কারণ হচ্ছে কি আমার বড় বউ এসে আমার কলেজে ভর্তি হয়েছে। আমি নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে পড়ছি, আমার বড় বউ সেম কলেজে পড়ছে। তো আমার মার একটা জিদ, মানে আমার মা মানুষজনের কাছে বলছে ছেলে আর ছেলের বউ একই কলেজে পড়ে, তো আমার মা মানুষজনের কাছে যাতে বলতে পারে এই জন্য হচ্ছে আমার বড় বউকে ইন্টার পাস করানোর জন্য উইঠা বুড়া লাগছে। মানে বলবে আমার ছেলের বউ ইন্টার পাস, তার একই কলেজ থেকে পড়ছে, একটু শুনতে সুন্দর লাগে না কথাগুলো? ছেলের বউ তারা একসাথে পাস করছে, একটু সুন্দর লাগে কথাগুলো। মানে মানুষের কাছে শো অফ করার জন্য বড় বউকে ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য উইঠা বুড়া লাগছে। কিন্তু আমার বড় বউ তো আব্দুর রহমানের রাখবে, পরীক্ষা দিবে না। পরে আমার মা নিজে ছাত্রী সাইজা বড় বউয়ের অ্যাডমিট কার্ড উঠে আনছে। কলেজটা যেহেতু আমিও ছিলাম, অনেক পরিচিত মানুষ আছে, আম্মুর সব কাজ করতে সুবিধা হয়েছে। তো পরে আমি দেখলাম অ্যাডমিট কার্ড উঠে আনছে, তারপর ওইটা হচ্ছে অটোপাস ব্যাচ। 2020 সালে পুরোপুরি অটোপাস দিছে। 21-22 ওই 2 বছর হচ্ছে পুরা সৃজনশীল লেখা লাগে নাই। এখন যেমন 7টা সৃজনশীল লেখার আগে তখন 2টা কি 5টা লেখলি হয়ে গেছিল। তো সব কিছু মিলায় ভাবলাম আম্মু যেহেতু এত পাগলামি করতেছে, অ্যাডমিট কার্ড উঠে আনসার, পরীক্ষাটাও সহজ, তো বড় বউকে আমি বাধ্য কইরা পরীক্ষার আগে পড়াইয়া, মানে পরীক্ষার মধ্যে যে গ্যাপ থাকে 3-4 দিন, এই গ্যাপে পড়াইয়া বড় বউকে ইন্টার পাস করাইলাম। বড় বউ কিন্তু টাইনা টুইনা পাস করছে, কারণ ও তো পড়ে নাই। তাও এই টাইনা টুইনা পাস করাও খুব খারাপ করে নাই, ও হচ্ছে 4 পয়েন্ট পাইছে। তো এই রেজাল্টটা ধরেন অন্যদের তুলনায় খারাপ। আমার ছোট বউ কিন্তু আবার A+ পাওয়া, আমিও A+ পাওয়া। এদিকে আমার বড় বউ একটু পিছিয়ে গেছে, শুধু বড় বউ পরীক্ষার আগে পড়ছে এই কারণে। ইন্টার পরীক্ষায় দিতে চায় নাই, এত কাহিনী করে পরীক্ষা দেওয়া হইলো। ওই বড় বউ নাকি নর্থ সাউথে পড়ার জন্য সংসারে ফিরে আসছে। আরে বড় বউ আমাকে কান্না করে বলতেছিল যে আমার ভাই আমারে কত বলছে, বড় বউ ইন্টার পাস করে ফেলছে, যাই হোক পরীক্ষা দিতে চায় নাই, পাস তো করছে। বড় বউয়ের ভাই ওরে অনেক রিকোয়েস্ট করছে। আমার পিছনে তো দেখতে পাইতেছেন 1 লাখ টাকার কম্পিউটার। আমার বড় বউ ভাই বলছিল ওনাদের এত টাকা পয়সা নাই, তো বলছে কি 20,000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে দিবে আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে দিবে। খুলনার মানুষ কি পড়ালেখা করতেছে না? ওদিকেও ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, খুলনা, চিটাগাং, অন্যান্য জেলায় খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে। বড় বউ কোনো অভাবে পইরা কোনো পড়াশোনার জন্য আসে নাই। বড় বউ আসছে শুধু আমার ভালোবাসা, শুধু আমার কারণে। আর আব্দুরের দিকে তাকায় বড় বউ ফিরে আসছে। বড় বউ কি জানে না এই সংসারে আসলে ছোট বউ যেইভাবে 7 মাস ভিডিও করছে, আমার মা যেই ধরনের আচরণ করে, বড় বউ কি জানে না? বড় বউ যদি পড়তো ওর বাবার বাড়িতে থাইকেই পড়তো, কারণ ওর ভাই ওরে বলছে ভর্তি করে দিবে, এবং আসলেই দিত। আমার বড় বউয়ের বোন হচ্ছে মাস্টার্স পাস, বড় বউয়ের ভাইও পড়াশোনা করে। তো আমার বড় বউকে তারা ফালা রাখতো না, বড় বউকে আসলেই পড়াইতো। কিন্তু আমার বড় বউ এদিকে আসলে পড়াশোনা বন্ধ, কারণ আমার মা ছোট বউয়ের জ্বালায় পড়তে পারবে না। এটা কি বড় বউ বুঝে না? এটা বড় বউ কেন, একটা বাচ্চাও বুঝে। তারা কি ফাইজলামি পাইছে? এটা আমার বড় বউ নাকি পড়াশোনা করতে আসছে। তারপরে আমার মা একটা কথা বলছে আমার বড় বউয়ের বড় বোনকে। বড় বউরা মোট হচ্ছে 2 বোন 1 ভাই, তো ভাইটাও বড়, বোনটাও বড়, বড় বউ সবার ছোট। আমার বড় বউ এদিকে বড় হলে কি হয়েছে, ওর বাবার বাড়িতে সবচেয়ে ছোট মেয়ে। তো আমার বড় বউয়ের বড় বোনকে ওর ভাই তারপর বাবারা মিলে ভালোভাবে বিয়ে দিছে। এখন আমার মার কথা হচ্ছে ওদিকে তারা এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে পারছে, তো আমার বড় বউকে কেন ধুমধাম করে বিয়ে দেয় নাই, আমাকে কেন তারা এখনো কিছু দেয় না? এদিকে প্রথম উত্তর হচ্ছে বড় বউ কিন্তু আমাকে পালায় বিয়ে করছে, আর তারা বিয়ে করছে পারিবারিকভাবে। তো বড় বউকে কেন দিবে? উনি হচ্ছে মাস্টার্স পাস, আর আমার বড় বউ আমাকে বিয়ে করছে মেট্রিক পাস কইরা। কই মেট্রিক পাস, কই হচ্ছে মাস্টার্স পাস, মানে অনেক গ্যাপ, প্রায় 6 বছরের গ্যাপ। আমার বড় বউয়ের 6 বছরের বড় বোন বিয়ে করছে। ওর ভাইয়ের প্ল্যানটা ছিল এরকম, আমার বড় বোনটা আগে বিয়ে দেই, তারপরে আমার এই বোনও তো, ওই বোন যেহেতু মাস্টার্স পাস করে বিয়ে করছে, এই বোন তো অন্তত অনার্স পাস করে বিয়ে করবে। তো ততদিনে হাতে যে 4-5 বছর সময় থাকবে, তখন টাকা জমায় হচ্ছে আমার বড় বউকে বিয়ে দিবে। কিন্তু আমার বড় বউ তো মেট্রিক পাসের পরে বিয়ে করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো বড় বউয়ের ভাই ওই 5-6 বছর সময়টা হাতে পায় নাই যে আমার বড় বউকে বিয়ে দিবে ধুমধাম কইরা। কিন্তু আমার ছোট বউর বাবা কয় টাকা দিছে, আমার প্রশ্ন সেটা। এত দূরে যাব না আজকে, আমি পিছনের কোনো কথা টানবো না। ছোট বউর বাবা আসতেছে না, ছোট বউ দেখাবে ভিডিওতে এসে লাইভ যে ছোট বউর বাবা কয় টাকা দিতেছে এতদিন পরে আইসা। তো আজকে সেই দিকে আর গেলাম না। তো গাইস, আপনাদেরকে আমি 2টা বিষয় অলরেডি ক্লিয়ার করছি। একটা হচ্ছে বড় বউ পড়াশোনা করার জন্য আসে নাই, আরেকটা হচ্ছে কেন আমাকে কিছু দেয় নাই, বড় বউয়ের বড় বোনকে এত ভালোভাবে বিয়ে দিছে। আর আরেকটা কথা ভাই, আমি নিজেকে অনেক বড় কিছু মনে করি না। বড় বউয়ের বড় বোন যার সাথে বিয়ে করছে তার হাজবেন্ড হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার।
তার মাসিক ইনকাম 1 লাখ টাকা, আর আমার মাসিক ইনকাম 20,000 টাকাও না। তো আমারে তারা কিছু দিবে কেন? আমি স্বামীর মতো স্বামী হই তখন আমার ইনশাল্লাহ দিবে। আমি ইনকাম করি না 20,000 টাকা, আমার মা যে বেতন পায় 1 লাখ টাকা তার সাথে আমার মিলায়। তো তাদের সাথে স্ট্যাটাস মিলাইতে গিয়া বড় বউরা ধার করুক যেভাবেই পারুক একটু বেশি খরচ করছে। কারণ কে চায় না একটা মেয়ে যদি ভালো জায়গায় বিয়ে হয় বিয়ে দিতে, যত টাকা পয়সা করুক মানুষজন জায়গা জমি সব বিক্রি করে হচ্ছে মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে দেয়। তো তারা মেরিন ইঞ্জিনের একটা স্বামী পাইছে, আর আমার বড় বউয়ের বড় বোনও অনেক সুন্দর, তারা সুখে আছে, দোয়া করি তারা ভালো থাকুক। তো কারো সুখ দেখা হিংসা করতে হয় না, আমাদের মাঝে কোনো হিংসা নাই, কোনো লোভ নাই। বড় বউয়ের পরিবার ভালো আছে, তাদেরকে আরো দেখ। আমার বড় বউয়ের বড় বোনকে আরো অনেক কিছু দিয়ে দেখ, আমার কিছুই লাগবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মধ্যে কোনো লোভ দেয় নাই, কোনো হিংসা দেয় নাই। তো লোভের কথায় যেহেতু আসছি, এবার হচ্ছে আজকের ভিডিওর শেষ কথা বলে ভিডিওটা শেষ করে দিব। আমার মধ্যে যে কোনো লোভ নাই এটা হয়তো আমার মা বুঝে না। আমার মা আমাকে পালছে ঠিকই, কিন্তু আমি যে কোনো লোভ করি না এটা আমার একটু বোঝা দরকার ছিল। আমার মার 2 লাখ টাকা জমানো ছিল, কারণ হচ্ছে আমার মা বাড়ি করেই সব টাকা শেষ করে ফেলছে। তারপর আমাদের সংসারটা চালাইছে এতদিন 4 বছর 5 বছর আমার 2 বউকে খাওয়াইছে, এই বাড়ি করছে, অনেক টাকা পয়সা আম্মু খরচ করছে। তো আম্মুর কাছে সঞ্চয় নাই, আছে 2-3 লাখ টাকা, সেই টাকা হচ্ছে ছোট বউকে দিয়ে দিছে। তো আমার মা ভাবছে কি ছোট বউকে টাকা দিছে, আমি এখন লোভে পড়ে যাব, ছোট বউ করব, ছোট বউয়ের কাছে চলে যাব। আমার মা চায় হচ্ছে আমি বড় বউকে ভালো না বাসি, বড় বউকে জাস্ট কাজের লোক বানাই বাড়িতে রেখে দিই, আমি হচ্ছে ছোট বউকে মাথায় তুলে রাখি। কিন্তু সেটা তো হবে না। ছোট বউকে 2 লাখ টাকা কেন পুরো বাড়ি লেখা দিল, আমি ছোট বউ করবো না। আপাতত বড় বউকে সবাই মিলে কষ্ট দিতেছে, এই জন্য আমি বড় বউয়ের পাশে আছি। যদি ছোট বউ এমন হয় আমার মা বড় বউকে সব দিয়ে দিতেছে, ছোট বউ কষ্ট আছে, ওই দিন আমি ছোট বউর পাশেই থাকবো। তো যাই হোক, এটা আমার মা ভুল করছে, আমার মা আস্তে আস্তে বুঝবে ছোট বউকে যে সব টাকা দিয়ে দিছে। এবার হচ্ছে যেটা আসল কথা, যেটা আমি শুরু থেকে বলতে চাইতেছি, এই কথা সেই কথাই বলতে পারতেছি না। আমার ছোট বউকে যে আমার মা 2 লাখ টাকা দিল, আমার ছোট বউ তো এই টাকা বাপের বাড়িতে পাঠাই দিছে। আর এই কথাটা আমি উতাসে বলতেছি এমন না, ছোট বউ যে টাকাটা বাপের বাড়িতে পাঠাই দিছে এটা আমি 100% শিওরও না, আবার আন্তাজে বলতেছি এমনও না, এটা হচ্ছে আমার ধারণা। কেন ধারণা করতেছে আপনাদেরকে বলি। আমার ছোট বউয়ের বাবা, তারপরে ছোট বউয়ের মা, তারা কেউই কিন্তু কথা বলে নাই। ছোট বউ মারা যাইতেছে তখনও তারা কথা বলে নাই, ছোট বউ যে হসপিটালে ভর্তি ছিল। হুট করে তাদের কি এমন হইলো, তো কাহিনী তো কিছু একটা আছেই। তো এখন আমি সন্দেহের পিছনে আসল রহস্যটা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছি। আমার ছোট বউ যখন হসপিটালে ভর্তি ছিল তখন হচ্ছে ওর বাবারা ফোন দেয় নাই, হয়তো তারা প্রথমে বিশ্বাস করে নাই। পরে যখন দেখলো না বিষয়টা সিরিয়াস, আমিও ভিডিওতে এসে তাদেরকে ইচ্ছা মতো অনেক কথা বলছি যে মেয়ে মরে যায় তারা দেখতে আসে না, তো তখন তারা ফোন দিছিল। আমার ছোট বউ কিন্তু তখন তার বাবা মায়ের ফোন ধরে নাই, ওর বাবাও ফোন দিছিল, ওর মাও ফোন দিছিল, ছোট বউ একজনের ফোনও ধরে নাই। এখন হুট করে ছোট বউয়ের বাবা এতদিন পর, মাঝখানে কিন্তু অনেক দিন গ্যাপ ছিল ওর বাবার বাড়ির সাথে কথা, হুট করে এতদিন পর ছোট বউয়ের বাবা কেন কথা বললো, ছোট বউ কেন ফোন রিসিভ করলো, এতদিন তো ফোন রিসিভ করে নাই, এখন ফোনও রিসিভ করলো, আবার ওর বাবা চলেও আসতেছে। তো এর কারণটা হচ্ছে ছোট বউ এতদিন ওর বাবার সাথে চাইলেই কথা বলতে পারতো, এবং ছোট বউয়ের ইচ্ছাও ছিল। ছোট বউ কেন কথা বলে নাই জানেন? আমার মার থেকে টাকাটা নেওয়ার জন্য। মানে ছোট বউ আমার মাকে দেখাইছে যে দেখেন আম্মু, আমার বাবা মায়ের সাথে আমার কোনো কথা নাই, আমি মরে যাই তারা আমাকে দেখতে আসে না, আর আমি তো জীবন দিতে গেছি আপনার ছেলের জন্যই, আপনার ছেলেকে আমি এত ভালোবাসি, তো আমি আপনার ছেলেরও পাইতেছি না, আমার বাবা মাকেও পাইতেছি না, তো আম্মু আপনি হচ্ছে আমার পাশে দাঁড়ান। তো আমার মাও একদম গইলা গেছে ছোট বউ বলতে, তো আমার মা আগের থেকে অজ্ঞান। ছোট বউ তাকে নাতনি উপহার দিছে, আমার মা হচ্ছে আমাতুরের জান। তো ছোট বউ যখন এইভাবে বলছে, বাবা মা কেউ নাই, স্বামীও আসে না, তখন আমার মা ছোট বউকে ধরেন এক প্রকার দয়া করে 2 লাখ টাকা দিয়ে দিল। যেই ছোট বউ টাকা পাইয়ে গেছে, এখন আবার বাবা ফোন দিচ্ছে, আর ফোন নাচতে নাচতে রিসিভ করে ফেলছে। এতদিন ফোন ধরে না, যাতে আমার মার কাছে অসহায় ভাব দেখায় টাকাটা নিতে পারে। আমার মাও কষ্ট পাইব, ছোট বউর কষ্ট, আমার নাতনির কষ্ট, ছোট বউকে টাকা দিলে তো আমার নাতনিরই থাকবে, তো দিয়ে দিছে। আর আমার মায়ের ধারণা আমি তো নষ্ট হয়েই গেছি, আমি ভার্সিটিতে যাই না, চলে আসি বড় বউয়ের কাছে, বড় বউ ছাড়া কিছু বুঝি না, সব কিছু মিলে টাকাটা দিয়ে দিল ছোট বউকে। আর ছোট বউ এখন ফোন রিসিভ করছে, আর ফোন রিসিভ করে ওর বাবার বাড়িতে পুরো টাকা পাঠায় দিছে। এটা আমি কেন বলতেছি? ছোট বউ নাকফুল কিনে আনছে, কিন্তু 1 সপ্তাহ হয়ে যায়। 20,000 টাকা দিয়ে নাকফুল কিনে আনছে, এই মেয়ে তো নাকই ফুটা করে নেই। আমি তো ভাবছি নাকফুল কিনে আনছে 20,000 টাকা দিয়ে, এবার হচ্ছে নাক ফুটা করবে বাংলাদেশের সবচেয়ে বড় পার্লারে গিয়ে। গেছিল না বসুন্ধরা, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটে গিয়ে ডায়মন্ডের নাকফুল কিনে আনছে, এবার হচ্ছে সবচেয়ে বড় পার্লারে গিয়ে 5-6 হাজার টাকা দিয়ে শুধু নাকই ফোরাবে, আমাকে আর বড় বউকে জ্বালায় পুরা শেষ করে ফেলবে, ওয়াশিং মেশিন, এসি, খাট সব কিনবে। যদিও 2 লাখ টাকা এত কিছু হবে না, তাও তারা সব কিছুই কিনবে আমার আর বড় বউকে জ্বালানোর জন্য। কিন্তু কই গাইস, এইসব জ্বালানি তো আমরা দেখতে পাইতেছি না। ওই নাকফুল এই না শোকেসই ফালায় রাখছে, নাকই তো ফুটা করলো না এই মেয়ে।
কেন করে নাই? কারণ টাকা নাই, টাকা তো সব বাবার বাড়িতে পাঠাই দিছে। টাকা থাকলে না নাক ফুরাবে, বা 5,000 টাকা তো লাগে না, একটা নাক ফুটাইতে হয়তো 1,000-2,000 টাকা লাগবে হায়েস্ট। ওই টাকাটাই ছোট বউয়ের কাছে এখন নাই, এই জন্য ঘরে বসে বসে খালি প্যান করে বাবার বাড়িতে সব টাকা পাঠায় বসে রয়েছে। তো এটা হচ্ছে আমার ধারণা, আমি শিওর না। তো আমার ধারণাটা সত্যি হইতে পারে, নাও হইতে পারে। ছি ছোট বউ ছি, তুমি বাবার বাড়িতে টাকা পাঠাই দিলা, আমার মার এত কষ্টের টাকা। আমার মা তো মনে হয় এখনো জানে না, আমার মা তো ছোট বউয়ের কাছে যখন টাকাটা চাইবে, যদি কোনো কারণে আবার ছোট বউয়ের কাছ থেকে আম্মু টাকা চায়, এই যে আম্মুর হুট করে 40,000 টাকা দরকার লাগে, 10,000 টাকা দরকার লাগে, ছোট বউ যখন চাবে তখন ফেরত দিবে। তো যখন টাকাটা চাইবে আর দিতে পারবে না, তখন তারা দেখবেন বউ শাশুড়ি লেগে গেছে। আমার মা তখন ছোট বউকে দেখতে পারে না, ছোট বউ তখন এসে ভিডিওতে আমার মায়ের নিয়ে নানান কথা বলবে। তো তাদের ঝগড়াটা দেখার অপেক্ষায় রইলাম। খুবই হাস্যকর ব্যাপার, ছোট বউ নাক ফুটা করার টাকা নাই, তারা নাকি আমাদেরকে মামলা দিবে। আরে মামলা যে দিবি, আজকে এসে বলছে আমার বড় বউয়ের নামে মামলা করবে, আমাকে দেখা নিবে না, সরি আমাকে কিছু করবে না, আমার বড় বউকে দেখবে। বড় বউয়ের পাশে আমি আছি, বড় বউকে আল্লাহর রহমতে কেউ কিছু করতে পারবে না। বড় বউয়ের পাশে মানুষের দোয়া যেমন আছে, তার স্বামীর সাপোর্টও আছে। আমি আমার জান প্রাণ টাকা পয়সা সব কিছু শেষ করে দিব বড় বউয়ের জন্য, আমার মোবাইল কম্পিউটার সব বিক্রি করে দিব। বড় বউকে ফাঁসানো এত সোজা না। তোমরা ভাত খাইতে ভাত পাও কিনা সেই চিন্তা করো, নাক ফুটা করার টাকা নাই, আসতে মামলা দিব, এটা করবো সেটা করবো। পারলে কি আগে নাকটা ফুটা করো, ডায়মন্ডের নাক ফুল তো নষ্ট হয়ে যাবে শোকেসে থাকতে থাকতে। শ্বশুর বাড়ির টাকা নাকি বাপের বাড়িতে পাঠায়। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।